25শে মার্চে গণহত্যার জন্য আজও ক্ষমা চায়নি পাকিস্তান। একটি মহল এরই মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ভুলিয়ে দিতে চায়। যারা সেদিন পাকিস্তানিদের সহযোগী ছিল তারা আজ গলা ফুলিয়ে কথা বলছে। এসব কথাই বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনার সভায় তিনি বলেন, যারা শতাধিক গাড়ি বহর নিয়ে নির্বাচনের ক্যাম্পেইন করতে যায় তারা কি করবে সেটি সবার জানা আছে। সোহেল সামির রিপোর্ট। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে বক্তব্য দেন দলের সিনিয়র নেতারা। দেশে চলমান বিশৃঙ্খলার সুযোগে স্বাধীনতা বিরোধী চক্রের উত্থান ঘটেছে। তারা জাতিকে মুক্তিযুদ্ধের চেতনা ভুলিয়ে দিতে চায় বলে মন্তব্য মহাসচিবের। গণহত্যা করেছিল, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল, তার জন্য পাকিস্তান এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করে না। যারা সেদিন সহযোগিতা করেছে, যারা সেদিন সে হত্যাযজ্ঞে সহযোগিতা করেছে, তারা এখন গলা ফুলিয়ে কথা বলে। এখন পরিবেশ তৈরি হয়েছে, কিছু কিছু মানুষ, কিছু কিছু দল, কিছু কিছু গোষ্ঠী একটা বোঝানোর চেষ্টা করছেন যে ৭১ কোনো ঘটনাই ছিল না। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে একটি মহল দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে। তাদের শোডাউনের রাজনীতি মানুষ গ্রহণ করবে না বলেও জানান ফখরুল। সোশ্যাল মিডিয়াতে কিছু নতুন নতুন, আমি বলি, কুতুব আবির্ভূত হয়েছে। তারা বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চায় আমি জানি না। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী তাকে পর্যন্ত আজকে বিতর্কিত করার চেষ্টা চলছে, যে আমরা কোনো মতেই মেনে নিতে পারি না। যারা 100 গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন করতে যায় তারা কি করবে সেটা আমরা ভালো বুঝি। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। নানা ওসিলায় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করছে না বলে অভিযোগ বিএনপির এই সিনিয়র নেতার। নানাভাবে ওসিলা সৃষ্টি করা হচ্ছে, যেমন নির্বাচনের আগে কেউ কেউ চাচ্ছেন সংস্কার সাধন শেষ করে তারপরে নির্বাচন হবে। ভাবা হয়েছিল অবৈধভাবে ক্ষমতা আঁকড়ে থাকার প্রকল্প থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে, তবে সেই প্রবণতা এখনো আছে বলে মনে করেন দলের স্থায়ী কমিটির এই সদস্য। শেখ হাসিনা এক ধরনের প্রকল্পের মাধ্যমে ক্ষমতা দখল করেছে, আজকে কি কোনো আবার নতুন প্রকল্পের জন্ম হচ্ছে কিনা। এদিকে কেন্দ্রীয় কার্যালয়ে তারকা ক্রিকেটার তামিম ইকবালের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সোহেল সামি, 21শে টেলিভিশন, ঢাকা।